শিল্পীর কোনো ধর্ম হয় না, এই পথ অনুসরণ করে সম্প্রীতির নজির গড়ছেন ৭৩ বছরের সমরেন্দ্রবাবু। মহরমের তাজিয়া তৈরি করে চলেছেন আজও। এই বাংলা সম্প্রীতির বাংলা আজও নানা ধর্মীয় অনুষ্ঠানে কোনো বিভেদ দেখা যায় না। একে অপরের ধর্মকে যেমন শ্রদ্ধা করে, সম্মান করে, তেমনি সেই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণও করে। ঈদের সেমাই পরোটার নিমন্ত্রণ যেমন হিন্দুর ঘরে পৌঁছায়, তেমনি দুর্গোৎসবের নিমন্ত্রণ যায় মুসলমানদের বাড়িতে। এই বাংলায় রথ বা রাসের মেলাতেও হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে যান। এটাই সম্প্রীতির বাংলা। ঠিক তেমনি হাওড়ার পাঁচলার বিকি হাকোলা এলাকার শিল্পী সমরেন্দ্রবাবু সম্প্রীতির এক অনন্য নজির গড়ে চলেছেন। তিনি গত 10 বছরেরও বেশি সময় ধরে মহরমের তাজিয়া তৈরি করছেন। ধর্মে হিন্দু হলেও সব ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করেন বলেই এই কাজ করতে কোনো সমস্যা হয় না তার, বরং ভালোই লাগে এই তাজিয়া তৈরি করতে। শিল্পী সমরেন্দ্রনাথ দে জানান, তিনি যে এলাকায় থাকেন সেটি মালাকার পাড়া। একসময় সেখানে সোলার টোপর, পূজার চাঁদমালা, সোলার মালা তৈরি করতেন বহু শিল্পী। তিনিও সেই কাজই করতেন। বড়বাজার থেকে কাঁচামাল আনতেন, কিন্তু হঠাৎ কাঁচামালের দোকান উল্টোডাঙার দিকে সরে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হয় এবং তিনি সেই কাজ ছেড়ে দেন। এরপর নিজের চেষ্টায় থার্মোকলের মণ্ডপ ডিজাইনের কাজ শেখেন এবং সেই কাজেই সাফল্য পান। তার কাজ এতটাই নিখুঁত ছিল যে জেলার বিভিন্ন পুজো মণ্ডপ প্রস্তুতকারীরা তার কাছেই ডিজাইনের কাজ করাতেন। সেই কাজের উপার্জনে তিনি 2 মেয়ে ও 1 ছেলেকে বড় করে তুলেছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপের কাজ আর আগের মতো করতে পারেন না। এমন সময় পাশের গ্রামের এক তাজিয়া কমিটির সদস্য তাকে তাজিয়া তৈরির প্রস্তাব দেন। আগে কখনো এই কাজ না করলেও সাহস করে মনের জোরে তিনি কাজ শুরু করেন এবং প্রথম বছরেই সফলভাবে তাজিয়া তৈরি করে ফেলেন। এরপর থেকেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তার কাজের খ্যাতি। ঈদের উৎসব শেষ হওয়ার 1 সপ্তাহ পর থেকেই তার কাছে তাজিয়ার অর্ডার আসতে শুরু করে। বর্তমানে তার বয়স ৭৩ হলেও কাজের প্রতি ভালোবাসা ও মনের জোরে তিনি এখনও একা হাতে তাজিয়া তৈরি করে চলেছেন। হাতের সাহায্য করার মতো কেউ নেই। ছেলে কিংবা নাতির ধৈর্য নেই বলে কেউ এগিয়ে আসেনি, তাই একাই অপূর্ব সুন্দর তাজিয়া বানাচ্ছেন। জেলার বিভিন্ন জায়গা থেকে অর্ডার এলেও বয়সের কারণে বেশি কাজ নিতে সাহস পান না। সমরেন্দ্রবাবু বলেন, যে গ্রামে থাকি সেখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি, কোনো বিভেদ নেই। এটাই আমাদের সম্প্রীতির বাংলা। আমি শিল্পী হয়ে জাত ধর্মে কোনো ভেদাভেদ করি না, সব ধর্মকে বিশ্বাস ও সম্মান করি। হিন্দু হয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কাজে অংশ নিতে পারা আমার কাছে গর্বের বিষয়। তাজিয়া মানে যারা যারা তাজিয়া নিয়ে বেরোয় তাদের কাছ থেকেই প্রস্তাবটা এসেছিল আমার কাছে, যে না আমি কোনোদিন বানাইনি। আমাকে বলেছিল যে তুই তাজিয়া তৈরি করতে পারবে না, সব পারো, যখন এত কিছু কাজ করো আর তাজিয়া পারবে না। আমি নিশ্চয়ই পারবো যদি একটা ছবি দিতে পারো। কেন তাজিয়া আমাদের মানে রথ আর তাজিয়া প্রায় একই ধরনের, মানে একটু ওই এদিক ওদিক। আর আমি নিশ্চয়ই পারবো বলতে সে আমাকে একটা ছবি দিয়েছে। ছবিটা দেখে কিছুক্ষণ দেখার পর আমি হ্যাঁ, এ তো নিঃসন্দেহে বানানো যাবে বলে সেই যে শুরু করলাম, ব্যাস একবার চারিদিক থেকে সব সবাই 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 আমার হিন্দু মুসলমান সব একসঙ্গে পাশাপাশি থাকে। হ্যাঁ হ্যাঁ, না আমার তো খুব ভালো লেগেছিল যে আমি একজন হিন্দু ছেলে হয়ে একটা অন্য ধর্মের আমি কাজ করব। এ আমার মানে খুব সৌভাগ্যের ব্যাপার। আমি নিঃসন্দেহে মানে স্বতঃস্ফূর্তভাবে একদম আমি আরম্ভ করেছিলাম। প্রথম কাজ হচ্ছে আমার একটা তাজিয়া, প্রথম কাজ আমার একটা তাজিয়া। তারপরের বছর থেকে হয়তো 2টো হলো, তারপরে 3টে হলো। এখন তো 7টা 8টা 9টা 10টা এত অর্ডার আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি যত একাই করি, আমার যতগুলো ক্ষমতায় কুলোয় আমি ঠিক তত করি। না, আমরা তো হিন্দু মুসলমান, আমাদের শুধু এটাই আলাদা, ঠিক আছে, কিন্তু আমাদের তো কোনো সেই ওদেরও যা আমাদেরও তা, ঠিক আছে, এতে কোনো ভেদাভেদ বলে আমাদের এখানে নেই কোনো। আর আমাদের এলাকার হিন্দু মুসলমান সব আমাদের মধ্যে কোনো মানে ঝামেলা গন্ডগোল কিছুই নেই। এই তো পাশাপাশি আমরা থাকি, কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই। এটা তো গর্বের ব্যাপার, ঠিক আছে। তারা আমাদের যেমন দুর্গাপুজোর হচ্ছে, তারা অন্য সম্প্রদায়ের লোক আমাদের বাড়িতে আসছে, তাজিয়া তৈরি করছে,
এগুলো তো আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে, এটা আলাদা একটা এক্সট্রা পাওয়া। কয়েক বছর বলতে 15-16 বছর এরকম হবে এই তাজিয়া এইসবগুলো আমি দেখছি। এটা কেমন লাগে? এটা আমার খুব ভালো লাগে যে আমার শ্বশুরমশাই এত ভালো কাজ জানে। এটা তো আমার গর্বের সাথে বলতে পারি যে আমার শ্বশুরমশাই যে এত সুন্দর কাজ 5 দিনকে আমি বলতে পারি। হ্যাঁ, দুর্গাপুজোর মণ্ডপও এখান থেকে আমাদের কাজ যায়, এমনকি মুসলিম বা দাদা ভাইদেরও এখান থেকে তাজিয়া যায়। এই যে আমাদের বাড়ি থেকে যাচ্ছে, এটা আমার খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের বাড়ি থেকে এই কাজগুলো যাচ্ছে। আমার শ্বশুরমশাইকে সবাই ভালোবাসছে, সবাই ভালোবেসে কাজ দিচ্ছে। এইটাই, এছাড়া আর আমার কোনো ভাষা নেই আর বলতে। একসময় শিল্পীর পাড়ায় যে খ্যাতি ছিল, বর্তমানে তিনি একাই সেই ঐতিহ্যের প্রদীপের সলতে জ্বালিয়ে রেখেছেন। তিনি যতদিন বাঁচবেন ততদিন হিন্দু মুসলিম নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়েই কাজ করে যাবেন, এমনটাই জানালেন সমরেন্দ্রবাবু। হাবিব খান নামে এক ব্যক্তি বলেন, আমরা 40 বছর ধরে মহরমে তাজিয়া বার করি। আগে কলকাতার মেটিয়া ব্রুজ থেকে আনতে হতো, অনেক সময় লাগতো, খরচও হতো বেশি, আবার অপূর্বও হতো না। কিন্তু পাড়ার পাশেই যখন জানলাম সমরেন্দ্রবাবু তাজিয়া বানাচ্ছেন আর এত সুন্দর হাতের কাজ করছেন, তখন থেকে আমরা ওর কাছেই অর্ডার দিচ্ছি। দুর্গাপুজোর মণ্ডপের কাজ যেমন এই বাড়ি থেকেই যায়, তেমনি মহরমের তাজিয়াও এখান থেকেই যায়। আমরা গত 10 বছর ধরে তাজিয়া বানানোর অর্ডার দিচ্ছি, এই বছরও দিয়েছি। এই পাড়া শিল্পী পাড়া হলেও এখন উনিই একা কাজটা করেন। যদি ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাদের আবার বাইরে গিয়ে খুঁজতে হবে। ধর্মের বিভাজন না মেনে এই বয়সেও যিনি এত নিষ্ঠায় কাজ করে চলেছেন, আমরা তার জন্য গর্বিত। এই এলাকায় শিল্প পাড়া অনেক কিছু বানায়, কিন্তু কাকার মতো এরকম আর্টিস্ট আমরা উনি কি একাই আছে? হ্যাঁ, উনি একাই আছে, এই এলাকায় একাই আছে। হ্যাঁ, উনি দুর্গাপুজোও কাজ করে, আমাদের মহরমের তাজিয়াও করে, কিন্তু দুটোই খুব সুন্দরভাবে করে। হ্যাঁ, গর্ব বিষয় আমাদের, আমরা সব একত্রিতভাবে একসঙ্গেই থাকি। হ্যাঁ, আমরা এখান দিয়ে যাই কাকার সামনে দিয়ে, কাকাও দেখে, সকলেই দেখে, কাকার ছেলে পুলে সকলেই দেখে। আলাদা একটা টান। আলাদা একটা কাকারও দেখে আমাদের যাই, যখন কাকারও দেখে সিনাটা চওড়া হয় যে না, আমার জিনিস আমাকে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরও ভালো লাগে দেখি। এই এলাকায় এটা তো গর্বের বিষয় যে ওনার অর্ডার এখন বাইরে থেকে আসে। হ্যাঁ, বাইরে থেকেও আসে, আমরা দেখি তো বাইরে থেকেও আসে। আগের গত বছরও তো বাউড়িয়া থেকে, পাঁচলা থেকে সব নিয়ে গেছে। হ্যাঁ, করে নিয়ে গেছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।